আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মিশু ডেইলি ভ্লগে। চিন্তা করলাম যে আজকে সকাল থেকে আমি কি করি না করি, সকালের একটা ভ্লগ আপনাদের দেই, তাই আর কি। সো সকাল হয়ে গিয়েছে, আমি উঠে পড়লাম। সকালবেলা বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। জানালাটা খুলে দিই, বাড়ির পরিবেশটা একটু দেখাই আপনাদের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি, প্রচুর। এখনো মানে অন্ধকার, চারিদিকে অন্ধকার, এখনো আসলে ওইভাবে সকাল হয় নাই, হচ্ছে আর কি। তারপরও আমি আপনাদের আকাশটা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, অনেক বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে। যাই হোক, তবে বৃষ্টির সকাল কিন্তু আমি অনেক এনজয় করি। তো যাই হোক, আমি যেহেতু উঠে পড়েছি, আপু সকালবেলা উঠেছে, আমার ভাগ্নে যেহেতু স্কুলে যাবে জাওয়াত, ওর জন্য হয়তো বা ব্রেকফাস্ট রেডি করেছে, খিচুড়ি রান্না করতে বলেছিলাম আমি। যখন বৃষ্টি শুরু হয় লাইটটা জ্বালিয়ে দিলাম, রুমটা অন্ধকার ছিল। এই তো এখন আমি ফ্রেশ হব। তো আমার অ্যাজ ইউজুয়াল যেটা হয়, বৃষ্টি পড়লে খিচুড়ি অনেক পছন্দ করি। সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছিল এবং ঘুম ঘুম অবস্থায় আপু এসে জিজ্ঞেস করে কী খাবি, তা আমি বললাম খিচুড়ি। হ্যাঁ, তো খিচুড়ি আপনাকে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর বৃষ্টিতে খিচুড়ি খাবো না, সেটা কি হয়? অবশ্যই। তো যাই হোক, আমি জাস্ট আমার মতো করে ফ্রেশ হই অ্যাজ ইউজুয়াল, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে, এবং মুখে প্রচুর পানি দিই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি মুখটা ক্লিন করি, কারণ হচ্ছে যে বাইরে যাই, বাইরের অনেক ধুলাবালিতে সকালবেলা মানে এমনি আপনার নর্মাল পানি দিয়েই হচ্ছে মুখটা ধুই, ফ্রেশ হয়। সেগুলো হচ্ছে এখন লাগাতে ইচ্ছা করছে না, জাস্ট সে পানিটা বেশি করে পানি দিয়ে আমার মুখটা ক্লিন করে নিলাম। এটাই হচ্ছে আমার স্কিন রুটিন। আমি আসলে স্কিনের অত যত্ন করি না, ভালো লাগে না আসলে। শুটিং থাকে, কাজ থাকে, কাজের এত প্রেশার থাকে, মিটিং থাকে, নাটকের স্ক্রিপ্ট লিখতে হয়, এডিটিং প্যানেলে বসি। সো সব কিছু মিলে আসলে হয় না, যেটা সত্যি কথা। তো আজকে অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনার একটা মর্নিং রুটিন বা মর্নিং ব্লগ দেন, গেঞ্জিটা চেঞ্জ করতে হবে। সো গেঞ্জিটা পাল্টালাম আম, এবং ফ্রেশ হলাম। তো রুম মোটামুটি এলোমেলো ছিল, এই বেডশিটটা নতুন করে ছোট আপু করে দিয়েছে, ঠিক করে দিয়েছে, এগুলো সাইডে রাখা, বউকে দিব ধোয়ার জন্য। সো সকালবেলা বিছানাটা আপু গুছিয়ে দিল। আর যেটা হয় সকালবেলা মর্নিংয়ে, আমি হচ্ছে 3 টাইপের পানি খাই। কি পানি খাই চলেন আপনাদের দেখাই। একটা হচ্ছে হলুদ, এই যে এটা হচ্ছে হলুদ, এবং ও মাই গড, বৃষ্টি তো কমছেই না, প্রচুর বৃষ্টি, আমার তো খুব ভালো লাগতেছে। যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম, এই যে হলুদ, তো এই হলুদটা আমি খাই সকালবেলা। এটা হচ্ছে সিয়া সিড, এবং এটা হচ্ছে আপনার মেথি ভিজিয়ে রাখা সেই পানি। দেখুন গাছগুলো কত চমৎকার হয়েছে। সো এখন আমি হলুদটা খেয়ে নিব। ঠিক আছে, হলুদটা না আসলে খেতে একটু কষ্ট হয়, তারপরও খেতে তো হবেই, এটা শরীরের জন্য খুবই ভালো। হুম। সো প্রথম যারা খাবেন তাদের একটু কষ্ট হবে, বাট ট্রাই করবেন। ইটস গুড ফর হেলথ। এবং আমার কেমন লাগতেছে দেখতেই পাচ্ছেন আপনারা, কষ্ট হচ্ছে খেতে, তারপরও আমি আসলে হলুদটা রেগুলার খাই। এগুলো সব রেডি করেছে আমার বোন, ছোট আপু আর কি। ও বয়সে আমার যদিও বড়, তারপরে আমি ছোট আপু বলে ডাকি। আমার ফ্রেন্ড সার্কেল যে যেখানে থাকে সবাই ওকে ছোট আপু বলে। তো এখন আমি আরেকটা পানি খাবো, সেটা হচ্ছে মেথি পানি। সো এখন আমি জাস্ট এটাকে হালকা একটু চামচ দিয়ে গুলিয়ে নিলাম, এই পানিটা এখন খাবো। এটা খেতে অতটা কষ্ট না, হলুদ পানি খাওয়াটা যতটা কষ্টের। এবং এই মানে 3টা আইটেমের পানি, হ্যাঁ 3 ধরনের পানি, আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জাস্ট এটা খাই। এবং আমার শুটিংয়ে যাওয়ার আগে আমি জাস্ট এই 3টা পানি খেয়ে বের হয়ে যাই, যেদিন শুটিংয়ের চাপ থাকে। বাই দ্য ওয়ে, আজকে তো বলাই হয় না, আজকে আমার স্পেশাল একটা মিটিং আছে।
একটা টিভি চ্যানেলে যাব, নতুন একটা ধারাবাহিকের কথা চলছে এবং আজকে যেহেতু শুটিং নাই তো চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চিয়া সিড, যেটা আমি খাই 3 ধরনের পানির মধ্যে এটা একটা। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে এবং এটাও খুবই ভালো আম মানে শরীরের জন্য আসলে স্পেশালি খুবই ভালো। সো এটাই হচ্ছে কথা। ফাইনালি ২ টা খাওয়া শেষ। এখন হচ্ছে আমি চিয়া সিডটা খেয়ে ফেলবো। তো আমার দেখা যাচ্ছে কি সকালবেলা এই মানে 3 ধরনের যে পানিটা খাই এটা খেতে, খেতেই সময়টা চলে যায়। আমার ভাগ্নে স্কুলে চলে গিয়েছে এবং আপু কাজ করছে ওর রুমে। ও সকালবেলা উঠে দেখা যাচ্ছে ব্রেকফাস্টটা মোটামুটি রেডি করে। আমরা আসলে বুয়ার রান্না খেতে পারি না। সো রান্না বাড়া সবসময় আপুই করে, আম্মা করে। হ্যাঁ? তো আমার খাওয়াটা শেষ। এখন আমি একটু ওয়েট করব। ফাইনালি সব কিছু খাওয়া শেষ। এখন হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি পড়েছে দেখেছেন, সো আপুকে বলেছি খিচুড়ি রান্না করতে। তো আমি 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করব, যেহেতু আমি 3টা মানে পানি খেলাম, যেটা শরীরের জন্য খুবই ভালো। সো আমার মোটামুটি মানে 20 মিনিটসের পরে আমি হচ্ছে আমার সকালবেলা আসলে আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে যেহেতু বৃষ্টি পড়ছে। সো খিচুড়ি খাবো। ফিরছি 20 মিনিট পরে, সাথেই থাকো। সো 20 মিনিট পরে আবার ব্যাক করলাম। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টি দেখতে আবার বারান্দায় চলে আসছি। আর মোটামুটি 20 মিনিট বারান্দায় ছিলাম, বৃষ্টি দেখলাম, খুব এনজয় করলাম। আসলে এই আজকের সকালটা আমার কাছে খুব স্পেশাল লাগছে, বিকজ আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করতে পারছি আজকে। মানে মর্নিংয়ে আমি কী করি শুটিংয়ে যাওয়ার আগে, অ্যাজ ইউজুয়াল ডেটা আমার কীভাবে শুরু হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাট কিছু কিছু দিন একটু ডিফারেন্ট থাকে, সেটা আলাদা ব্যাপার। বাট মানে আজকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আসলে আমার সকালটা শুরু হয়, প্রত্যেকটা সকালই আমি এভাবে শুরু করি। সো আমি চলে যাব এখন ডাইনিংয়ে। ডাইনিং থেকে কিচেনে যাব, যে কী অবস্থা। যাই হোক, সব কিছু এলোমেলো, কোনো কিছুর দিকে তাকাবেন না, লজ্জা পাবো আসলে। এটা হচ্ছে খিচুড়ি, আপু রান্না করেছে। তো এখন আমি খিচুড়ি খাবো। তো আমার যেটা করতে হবে, আমি ডিমটা ফ্রাই করব এখন। সো এই যে মরিচ, পেঁয়াজ আপু সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং এই যে হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা, এই যে ডিম, এটা আমি ফ্রাই করব। ডিমটা ভেঙে নিলাম। ডিমটা ভেঙে আমি জাস্ট ডিমটা আর ভিতরে একটু লবণ দিয়ে ওটাকে ভালোভাবে ওটাকে গুলিয়ে নেব স্পুন দিয়ে। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে গুলিয়ে নিচ্ছি এবং আমার হঠাৎ করে মনে হলো এটার মধ্যে তো লবণ দেওয়া হয় নাই। এই যে এখন লবণ দিব আর কি। তো সকালবেলা কি আপনারা আমার মতো এরকমই করেন নাকি? আপু বলছিল তো ডিমটা আমি ফ্রাই করে দিলাম। সে না, আজকে আমার কাজটা আমাকেই করতে দাও, আজকে আমি একটু ফ্রাই করি, তুমি তো সবসময়ই করো। সো এই যে ফাইনালি দেখেন ডিম, এটাকে এভাবে গুলিয়ে নিতে হবে। ডিম ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিব। মাটির প্লেটে খেতে আমার খুবই ভালো লাগে। সো খিচুড়ি আমি একটু বেশি পছন্দ করি, যদিও মোটা হয়ে যাচ্ছি, অনেক মোটা হয়ে গিয়েছি অলরেডি। কম কম খেতে হবে, ডায়েট চার্ট মেনটেন করতে হবে। তারপরে স্পেশাল খাবারগুলো তো আসলে কী বলবো, কন্ট্রোল করতে পারি না। তো পরিমাণ মতো খিচুড়ি নিয়ে নিলাম। আমি খিচুড়ি দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট করবো, ডিম খিচুড়ি, আচার। তো ফ্রিজে চিকেন আছে, বিফ আছে, সো ওটা খেতে ইচ্ছা করছে না। ডিমটা আমার খুব পছন্দ, খিচুড়ির সাথে আমার ডিমটা খেতেই খুব ভালো লাগে। সো ফাইনালি আমি খাওয়া শুরু করলাম। তো খিচুড়ি খেতে চাইলে চলে আসুন আমাদের বাসায়। কেমন লাগলো ভ্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ, বাই বাই। ধন্যবাদ আমার ভ্লগটি দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।